সিরাজুল ইসলাম সিরাজ ভাই জনাব মুস্তাক ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন এবং আসসালামু আলাইকুম। তিনি সন্তান আজকের এই সমাবেশে স্বাগত বক্তা আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব বেলাউদ্দিন সরকার তুহিন ভাই উপস্থিত আছেন। কসবা উপজেলা যুবদল ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে কসবা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কমিটির সদস্য জনাব ইকলিল আজমকে সংগ্রামী আহ্বায়ক বাদর ইউনিয়ন বিএনপি থেকে একটি সম্মেলন এখন আমাদের সম্মেলনের প্রথম অধিবেশন করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরাই মোটামুটি ভাবে এই সরকারকে সহযোগিতা করছি। কেন করছি? কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার আন্দোলনের যে ফসল, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে যারা আছে তাদের তো কোনো রাজনৈতিক দল নাই, আছে? তাহলে তাদের রাজনৈতিক দল না থাকলে তাদের তো একটা সাপোর্ট লাগবে। সেই সাপোর্ট আমরা বিএনপি করছি তাদের। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন এই সরকারকে সব রকমের সাপোর্ট দিতে হবে। নেতা কর্মীদেরকে উনি নির্দেশ দিয়েছেন। আমরা তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমরা এই সরকারকে নিঃস্বার্থভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এখন সরকারের কে আমরা আজকের এই কসবা প্রতিনিধি সম্মেলন থেকে আমি আহ্বান জানাচ্ছি, দ্রুত নির্বাচন দিন, দ্রুত, এবং সেই নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। কারণ নির্বাচনের পরিবেশ আছে, আওয়ামী লীগ তো নাই, দেশে পালিয়ে গেছে। সুতরাং আপনাদের নির্বাচন প্রতিহত তো হবে না। আপনারা নির্বাচন দিন। এই নির্বাচন নিয়ে ছেলে খেলা চলবে না। আমরা আপনাদেরকে যতই সহযোগিতা করি, আর সেই সুযোগে মনে যদি করেন গদিটা খুব নরম লাগছে, তাহলে গদি শক্ত হতে সময় লাগবে না। আমরা এখন এই উপদেষ্টাদের মধ্যে এক একজন এক এক রকমের কথা বলছেন। আপনারা কোথায় ছিলেন? আপনারা এখন শিক্ষাবিদ, আপনারা জ্ঞানী ব্যক্তি, সমাজের সুশীল ব্যক্তি, কিন্তু এই বিএনপির ছেলেরা রাত দিন পরিশ্রম করে আন্দোলনের মাঠে থেকে পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থাকে, আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছে। আর আপনারা এখন এসি রুমে বসে দেশ চালাচ্ছেন, মনে করছেন খুব আরামে আছেন। আরে আরামে তো আছেন আমাদের জন্য, আমরা আপনাদেরকে আরামের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং কোন রকমের ষড়যন্ত্র করলে বিএনপি সেটাকে বরদাস্ত করবে না। যে শেখ মুজিব প্রকৃত রাজনীতিবিদ ছিল না, শেখ মুজিব ছিল এই দেশের রাজনৈতিক ইতিহাসের একজন প্লে বয়। প্লে বয় মানে রংবাজ। এই রংবাজ ছিল শেখ মুজিব। বাংলায় যদি আরো ভালো বলি আপনাদেরকে, সে ছিল একজন রাজনৈতিক গুন্ডা। এই রাজনৈতিক গুন্ডাদের হাতে যখন দেশ পরিচালনায় আসছে, তখন তারা লুটপাট করেছে, মানুষকে মিথ্যা কথা বলে মানুষ তার কথায় প্রলুব্ধ হয়েছিল। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার দরকার, আমরা সেই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে আমরা। এবং আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে যুদ্ধে যখন অংশগ্রহণ করেছে, আর শেখ মুজিবের পরিবারকে তখন পাকিস্তান বাহিনী মাসে মাসে 15,000 টাকা বাড়ি ভাড়া দিতেন, এবং তার পরিবারের যত রকমের খাবার দাবার সব সাপ্লাই দিত এই পাকিস্তান সরকার।
তারপরে সে পাকিস্তান থেকে এসে আপনার বাংলাদেশে এসে দেশটাকে লুটপাট যখন আরম্ভ করলো, তখন দেশের মানুষ এক অবর্ণনীয় দুর্দশায় পতিত হল এবং তার যে বাহিনীর যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন শেখ মুজিবকে হত্যা করেছে। যদি শেখ মুজিবকে হত্যা না করত, এখন আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না, এটা প্রতিবেশী দেশের একটা রাষ্ট্রে পরিণত হতো। সেদিন এই দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের রাষ্ট্রকে বাঁচিয়েছিল, নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ সেদিন আমরা আরম্ভ করতে আরম্ভ করলাম। এই দুর্ভিক্ষের ইতিহাস থেকে আরম্ভ করে যত রকমের কুকৃতি আছে শেখ মুজিবের, সেগুলি নিয়ে এখন ইতিহাস লেখা হবে। সুতরাং মানুষ জানবে যে কত পাপিষ্ঠ ছিল, কত বদমাইশ ছিল এই শেখ মুজিবের পরিবার। আজকে আমরা সেখান থেকে নিবৃত হয়েছি। আজকে হাসিনা পালিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলনে, এই পালিয়ে যে সে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, সেখান থেকে যে ষড়যন্ত্র করছে একটার পর একটা। যদি সেদিন শেখ হাসিনাকে পাওয়া যেত, তাহলে মানুষ তাকে আপনার পাথর নিক্ষেপ করে রাস্তায় মারত।